ইচ্ছে করে ইচ্ছে মতো মার, ধর নীলু ধর, এই আমি পিঠ পেতে দিচ্ছি নীলু। কি আমি করতে পারি? নীলু রে, আমি তো চাকর। ওই মনিবের জুতো আর লাঠি খাওয়ার জন্যই তো আমাদের জন্ম হয়েছে। নীলু আমি কত বাঁকা, এভাবে তুই বলিস না রে নীলু। আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। যতদিন ওই 200 টাকা শোধ না হয় ততদিন আমাকে টাকাও দিবেন না, বাইরে দিবেন না। তোকে আর টাকা দিতে হবে না রে নীলু। তুই তুই শুধু বল আমার মামনি কোথায় আছে বল, আমি তাকে বাড়ি এনে তার নামে আমি আলাদা বাড়ি করে দেব, তার নামে আমি ব্যাংক ব্যালেন্স করে দেব। বল রে নীলু, আমি যে ওকে ছাড়া আসতে পারি না। আমি যে আর আসতে পারছি না রে নীলু। নীলু, নীলু রে, বলে যা আমার মামনি কোথায় আছে। আমি আমার মা মনিকে ছাড়া এই পৃথিবীতে এই সংসারে আমি আর থাকতে পারবো না। আমি চলে যাব এই সংসারে ছেড়ে। সম্মানিত সুধী, আর অল্প একটু বাকি আছে বলে তো আজকে অন্ধকার রজনীতে জেল থেকে বলছি বয়ে নীলকণ্ঠ বাড়ির চাকর, উনি পারুলের জন্য এবং খোকনের জন্য এবং এই বাড়ির জন্য যে কর্তব্য উনি করে গেলেন, ওনার অভিনয়ে, বাস্তব ধর্ম অভিনয়ে আজকে সত্যি আমাদেরকে প্রাণবন্ত করেছে। ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম কিছু টাকা ওনাকে উপঢৌকন করলাম, আশা করি আর সাদরকৃত হবে। ধন্যবাদ। জনাব মোহাম্মদ মনির হোসেন মানিকগঞ্জ থেকে আগত আরো 100 টাকা দিয়ে চিরতরে অর্পণ করেছেন এবং আজকের এই বই নায়ক উত্তম ওনার অভিনয়ে সন্তুষ্ট হয়ে চিরতরে আরো 100 টাকা দিয়ে উপহার দিয়েছেন। ধন্যবাদ। রিক্সা চাই, কেউ যাবেন বাবুরা? রিক্সা রিক্সা চাই। যা সারা কার মুখ দেখে যাও এ পর্যন্ত 25টা টাকাও আমি রোজগার করতে পারলাম না। হে ওই দেখছি লোকাল ট্রেন এসে থামলো। দেখি একটা প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। রিক্সা চাই বাবুরা, রিক্সা রিক্সা চাই। পালিশ পালিশ চাই বাবুরা, জুতো পালিশ। খুব কম পয়সায় পালিশ করি। ও বাবু এদিকে আসুন না।
বাবা, ওদিকে তোর মামা। রিক্সা চাই, রিক্সা। হে রিক্সা চাই। হে নারে ভুল, তেমন কিছু রোজগার আজ আমি করতে পারিনি। তোদের কিছু হয়েছে? হে, কিছু দিতে পারবি বোন? ধার না সুদারে আস, মোদি বলেছে খুলে নাকি চাল ডাল দেবে না। আমার এখনো এক পয়সা হয়নি মামা। আমারও কিছু হয়েছে দাদা, ধার সুদিতে কুলি উঠবে না। চেষ্টা করে দেখ না, যদি আর কিছু হয়। বলতে হবে না দাদা, আমি দেখছি। ঠিক আছে। চা চাই বাবুরা, চা চাই। রিক্সা চাই বাবুরা, রিক্সা, রিক্সা চাই, রিক্সা। এই রিক্সাওয়ালা, তুমি বলতে পারো? রিক্সাওয়ালা, এই রিক্সাওয়ালা। এ বাবু, হ্যাঁ বলুন, বলুন রিক্সা লাগবো বাবু, বলুন। তুমি বলতে পারো এই শহরে চন্দন নামে উত্তম, চন্দন? হ্যাঁ উত্তম, উত্তম, তুই আজ রিক্সাওয়ালা? হ্যাঁ উত্তম। ওরে চন্দন, এ আমি কি দেখছি? কাকে দেখছি? তুই আজ রিক্সাওয়ালা? হ্যাঁ ভাই, হে আজ আমি রিক্সাওয়ালা। কিন্তু কেন জানিস? কার জন্য রিক্সা চালাচ্ছি তুই জানিস? এই রিক্সা কার? এই আগে আমার বাবু। এই যাবেন নাকি কোথাও? বড় বাজার যাবো। হ্যাঁ, নিয়ে যেতে পারবে? একসময় নিয়ে যেতে পারবো বাবু। একটু দাঁড়ান বাবু, কেন যেতে পারবো না? একটু দাঁড়ান, আমি আসছি বাবু। তুই একটু দাঁড়া উত্তম, আমি যাবো আর আসবাই খোকন। তুই কাছে একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। ঠিক আছে উত্তম? হ্যাঁ, আসি বাবু, দাঁড়া। তুমি কে বাবা? চন্দন তোমার কে হয়? তুমি কথা বলছো না কেন? আমায় দেখে তোমার ভয় করছে? না, তবে তোমার কি হয়েছে? কি তুমি ওভাবে দাঁড়িয়ে আছো কেন? বলো তোমার কি হয়েছে? বকশিস আমি নেই না। মা বলেছে কাজ করে পয়সা রোজগার করতে। তুমি তোমার মায়ের আদেশ পালন করো। কিন্তু আমার পালিশের দাম তো 10 টাকা নয়, মাত্র 3 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বেলটা না হয় একটু পালিশ করে দেবে, তাতেই তোমার 10 টাকা শোধ হয়ে যাবে। এই নাও। ঠিক আছে বাবু। এই শহরে আমি যে, এই শহরে আমি যে, গরিব বালিকা, গরিব বালিকা। কত বাবুর দুটো মালি, কত বাবুর দুটো মালি, করি সারা বেলা, গরিব বালিকা।
তুমি আমি কি দেখছি পারুল, তুমি আজ বাবু তোমার নাম ধরে কথা বলছো কেন মা? কি পরিচয় আছে বুঝি? এই ছেলেটি তোমাকে মা বলে ডাকলো, তবে কি বলো, বলো পারুল, এই ছেলেটি তোমাকে মা বলে ডাকলো? এই সোনার গুলা হ্যাঁ তো কি বলছিস চন্দন? যাকে দেখবো বলে তোকে আসতে আমি চিঠি রেখেছিলাম, যাকে তুই তার মায়ের গর্ভে রেখে ঢাকা ছেড়ে চলে গিয়েছিলি, সেই তোর অনুষ্ঠান। আর বলিস না চন্দন, আর বলিস না, আমি তো সহ্য করতে পারছি না রে চন্দন। আমি কি করেছি রে? আমি আমার ছেলেকে দিয়ে জুতা পালিশ করিয়েছি। লোকটা এমন করছে কেন মা? ও লোক নয় রে হতভাগা, যাকে দেখার জন্য তুই আমার গলা জড়িয়ে ধরে কাঁদতিস, এই তোর সেই বাবা। আমি দুর্ভাগ্য বিলম্বিত পিতা। মাকে কতবার প্রশ্ন করেছি, সবারই বাবা আছে, আমার কেন নেই? মা বলতো আছে রে আছে, সময় হলে নিজে আসবে। এতদিনে বুঝি সময় হয়েছে, তাই এসেছো। আরে মানে তো পারুলের বাবা এই খুকনটিকে গুন্ডা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, আমি দাদার কর্তব্য পালন করতে রাতের আধারে ওদের নিয়ে আমি পালিয়ে আসি। তোকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না চন্দন, তোকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। তোর কাছে শুধু আমার করজোরে অনুরোধ, চন্দন উত্তম, তুই আমার পারুলের হাতে ভাই ফোঁটা নিতে বছরের পর বছর আমার বাড়িতে যাস। নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো উত্তম। তুমি আমাদের তোমার ঘরে নিয়ে যাবে বাবা? তুমি খুব বড় লোক না, এখানকার মতো তোমার বাড়িতে খাওয়া পড়া কষ্ট হবে না। না মানিক না, আর আমি তোদের দুঃখ কষ্ট সইতে দেব না চন্দন। আজই আমি এদেরকে বাড়ি নিয়ে যেতে চাই, তোর কোনো আপত্তি আছে বন্ধু? এই আপত্তি কিসের ভাই? তুমি তোমার ছেলের উপযুক্ত মর্যাদা দিয়ে তুমি যে বাড়ি নিয়ে যাবে, এটা আনন্দের কথা ভাই। না না, তোমার ঘরে আমি কিছুতেই যাব না। তোমার স্ত্রী আছে, সন্তান আছে। কেন যাবে না পারুল? তুমি স্ত্রী সন্তানের কথা বলছো, শোনো পারুল, সন্তানের মুখ এই আমি প্রথম দেখলাম। আর স্ত্রী কি কারো দুটি থাকে না? পারুল, আমায় তুমি
তুমি মাফ করো। আমি এইভাবে দুঃখ কষ্টে দিন কাটাবো, তবু সতীনের সংসারে অশান্তির পূজা হয়ে পড়ে থাকতে আমি কোনোদিনও যাব না। আমার অনুরোধ। রাখতে পারলাম না আমি। আচ্ছা আমাকে তুমি ক্ষমা করো। আচ্ছা, তুমি যাও কিনা আমি দেখছি। এসো তো মানিক। না, না, ওকে নিয়ে যেও না। না, ওকে তুমি নিয়ে যেও না। শোনো পারুল, খোকন শুধু তোমার একার নয়, ও যে আমারও সন্তান। হারিয়ে যখন ওকে আমি আবার খুঁজে পেয়েছি, পেয়ে আর আমি হারাতে পারবো না পারুল, পেয়ে আর আমি ওকে হারাতে পারবো না। খোকন! কি হবে দাদা? বলে দাও দাদা, কি হবে? ও যে খোকনকে নিয়ে চলে গেল দাদা। যাবে না। ওই রক্তের সন্তান তো, সে তাকে ছিন্ন করা কি সহজ হয়? ওই বাড়িতে যাওয়া কি আমার উচিত হবে দাদা? কিন্তু যেতে যেতে ভঙ্গির বোন কৈলাস থেকে মহাশ্বর এসেছে পার্বতীকে নিয়ে যেতে, তাকে কি ফিরিয়ে দেওয়া যায় রে বোন? দাদা, তাকে কি ফিরিয়ে দেওয়া যায়? কিন্তু তোমায় ছেড়ে দূর পাখি। স্বামীর ঘরে যেতে হলে মা বাবা ভাই বোন সবাই যে ফেলে মেয়েকে শ্বশুর বাড়ি যেতে হয়। এই তাকে দুঃখ পেতে নেই। জানো তোকে তোকে তোর বাবার বাড়ি থেকে আমি তুলে এনেছিলাম, তেমনি আজ তোকে তোর স্বামীর হাতে আমি তুলে দেব। দাদা, হ্যাঁ পারুল, আমি আজ জয়, আমি আজ জয় রে পারুল, আমি আজ জয়। চল, চল, আমি তোকে টেনে তুলে দিয়ে আসি, চল। সম্মানিত সখী, আজকে এই এই বইতে খোকনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে তমাল দত্ত যে অভিনয় করলেন, ওনারই ছেলে, ওনার বাবা ওনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ। দেখলে দাদা, শেষ কর্তব্যটা ওর দেখলি? সত্যি লীলা, রঞ্জনটার সীমাহীন উদ্যত আজ আমাকে অবাক করে দিয়েছে। স্ত্রী বর্তমানে থাকা একটা বাজারের মেয়েকে বাড়িতে এনে রাখা। এবার তুমি বলো দাদা, আমি কি করব? মার্ডার। মার্ডার? হ্যাঁ হ্যাঁ, মার্ডার। ইয়েস, টেক নাইস। ছুরি? হ্যাঁ হ্যাঁ, আঙুল বসিয়ে দিতে হবে। কার? ওই ইডিয়েট উত্তমে? নেভার। তাহলে যে তুই বিধবা হই, ছুরি বসাতে হবে ওই মা ছেলে দুজনকে। এই কি কিন্তু ধরা পড়লি? Don't get nervous, my dear sister. Here is our. ওদেরকে যখন বাড়ি
বাড়ির থেকে বের করে দিয়েছিস, এই রাত্রিবেলায় কোথায় আর যাবে? নিশ্চয়ই কাছাকাছি কোনো জায়গায় আছে। গভীর রাত্রে ওকে তুই খুন করে নিজের ঘরে পালিয়ে আসবি, তারপর যা করার আমি করব। থ্যাংক ইউ দাদা। আজ রাত্রেই তাহলে হ্যাঁ হ্যাঁ, আজ রাতে। তুমি আমাকে আশীর্বাদ করো দাদা, আমি যেন কৃতকার্য হতে পারি। হতেই হবে। প্রবল দত্তের বন্ধু, নিজের ভাগ্য নিজেকেই করে নিতে হবে। দাদা তবে তবে খুব সাবধান, হাতে তীর ছোড়ার আগে যেন ফসকে না যায়, কেমন? না দাদা, আমার হাতের তীর লক্ষ্যভ্রষ্ট হবে না। গলা জলে আমি যখন নেমেছি, অথই জলে ডুব দিয়ে দেখবো ঝিনুকের বুক ছেড়ে মুক্ত আনতে আমি পারি কি না। ওই শাওন গো, রাতটা এই শিমুল গাছের তলায় আমরা শুয়ে থাকি। আয় বাবা, কাল সকালেই আমরা চলে যাব। ভয় নেই বাবা, আমি তোকে আমার কাপড়ের আঁচল দিয়ে ঢেকে রাখবো। আয়, আমরা এখানে ঘুমিয়ে পড়ি। এই তো দুজন এখানে ঘুমাচ্ছি। আজ আমি ওদের দুজনকে একেবারে শেষ করে দেবো। স্টপ স্টপ, ইউ নীলিমা। তো তুমি আমি তোমার কাজে বাধা। কোনো বাধাই আজ আমাকে আটকে রাখতে পারবে না। চুরি দিয়ে আমি আগাছা দুটোকে একেবারে শেষ করে দেবো। তবে না, মারা মারা, কোথায় মারা? এ কি? এ আমি কি করলাম দাদা? এই ছুরি দিয়ে নীলিমা পারুলকে খুন করতে এসেছিল, সেই ছুরি আমি ছিনিয়ে নিয়ে ওর পক্ষে বসিয়ে দিয়েছি। আজকে বাসি খেলা সর্বনাশ হবে। দেখি দেখি সুরাখনা না, হে এ ছোড়া দিয়ে তুমি কি করবে? আমি দেবো না, এ ছোড়া আমি দেবো না। শুধু যন্ত্রণা
চল। আমি যে আর পাচ্ছি না, চল। আমি আর পাচ্ছি না। এ তুমি কি করলে দাদা? ফোন করলাম আমি। আর আসামি হলাম আমি। না, এ হয় না দাদা, এ হয় না। ওই হতভাগা, তুই গেলে গেলে আমার বৌমা আরে জ্যাঠামণিকে কে দেখবে? আমার আমার তো কিছুই নেই। জেল হাজতি আমার উপযুক্ত স্থান। দাদা, অপরাধ যখন আমি করেছি, সাজাও ভোগ করবো আমি। আমি ওই পুলিশের কাছে সব কথা হয় না, তাহলে তুই আমার মাথা খা। তোর জন্য আমি অনেক করেছি, এই শেষটুকু না করলে বকুলের আত্মাই যে শান্তি পাবে না। দাদা। হ্যাঁ হ্যাঁ, তোরা সুখী হ ভাই। হ্যাঁ, তোরা সুখী হ। তোরা সুখী হবে। হ্যাঁ, বকুলের আত্মায় শান্তি পাবে। দাদা, হ্যাঁ, আমি তোরা সুখী হ। হ্যাঁ, তোরা সুখী হ ভাই।